Treatment is the treatment of patient, not the patient, but the disease, not the disease, but the symptom. হোমিওতে যদি 4টা পয়েন্ট অ্যাডজাস্ট করে মেডিসিন এবং বডি এবং রোগকে অ্যাডজাস্ট করা যায়, তাহলে যত বড় রোগী হোক না কেন সেটা সুন্দরভাবে সুস্থ হয়ে যায়। বিশেষ করে মরণব্যাধি ক্যান্সার থেকে বিজয় লাভ করেছেন এমন একজন ব্যক্তির সাথে আপনাদেরকে পরিচয় করে দিই, যিনি আমার চিকিৎসার আগে একেবারে কথা বলতে পারতেন না, বুয়ার মতো ছিলেন এবং খাওয়া দাওয়া চলতো না, স্যালাইন মধ্যে মধ্যে নিতেন। এই ব্যক্তিটা এখন খাওয়া দাওয়া চলে এবং কথা বলতে পারেন এবং সুস্থ আছেন। শারীরিক দুর্বলতা, শারীরিক দুর্বলতা চলে গেছে, ফিটনেস চলে আসছে এবং কথা বলতে পারেন এবং খাওয়া দাওয়া চলে। আমরা আপনাদের সাথে পরিচয় করি। আপনার নাম? মুক্তার হোসেন। আপনার পিতার নাম? করিম ডাক্তার। আপনার গ্রাম? গ্রাম হইল বুলুরা, পোস্ট অফিস দানপুরা, থানা সাটুরিয়া, জেলা হইল মানিকগঞ্জ। আপনি কিভাবে অসুস্থ হয়েছিলেন, কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন একটু এদিকে তাকাইয়া বলেন। আমি গাড়ি স্টাফ এবং তার সঙ্গে গাড়ি কি গাড়ি স্টাফ? গাড়ি, বড় গাড়ি, বাস গাড়ি স্টাফ। আপনি বাসের ড্রাইভার? 100 গাড়ি মেনটেনেন্স করি, কথা বেশি কই। 100 গাড়ির মতো গাড়ি মেনটেন করেন আপনি? কথা বেশি বলতেন? কথা বেশি বলতে ঠান্ডা লাগে, অবলা করছি, অবলা তো কথা বলতে পারি না। পরে ডায়াবেটিসে চেক আপ করে 2% ক্যান্সার ধরা খায়। তারা বলছে কেমোথেরাপি নেওয়ার জন্য। তারা বলছে আপনার 2য় পজিশনে ক্যান্সার আছে, আপনাকে কেমোথেরাপি নিতে হবে। অন্তত সমর্থ আমার কাছে নাই, টাকা নাই, টাকা পয়সা নাই দেখে কেমোথেন নাই না, ওই টাকা নাই। অর্থ যা আছে পোলাপান নীতিম হবে, ওদের কিছু যায়নি। পরে খোঁজ করছে গুলিস্তান, নেট আছে আমার, গুলিস্তান সুপদার নেট আছে, এখান থেকে নেট নিয়ে আমার বাস্তির সাহায্যে আমি এখানে গুলিস্তান নেই। আপনি বাসের স্টাফদের মাধ্যমে একটা নেটে খবর পাইলেন এবং আপনি বাস্তির সাহায্যের মাধ্যমে আপনি আমার এখানে আসছেন। আমার এখানে চিকিৎসা কয়দিন করলেন? 3 মাস কোর্স চলে এবং পানি খাইতে গেলে ব্যথা করতো, ভাত খাইতে গেলে সমস্যা হতো। আগে ভাত খাইলে সমস্যা হতো, পানি খাইতে গেলে ব্যথা করতো। ভাত খাইতে পারতাম না, 4টা করে ভাত খাইতে পারতেন না। ডাল্লা ভাত খাইতাম। এখন কি খাওয়া দাওয়া চলে? খাওয়া দাওয়া চলে, ব্যথা বোতা নাই। আর কথা বাইরেছি, কথাও ক্লিয়ার হয়েছে, কিছুটা রয়ে গেছে এখনো। এখন কথা বলতে পারেন, খাওয়া দাওয়া চলতেছে এবং আপনি ব্যথা হতো না, আপনি সুস্থ আছেন। আমি এখন চলতে পারি আলহামদুলিল্লাহ। সম্মানিত দেশবাসী, যেখানে পর্যাপ্ত পরিমাণে ব্যথা ছিল, যেখানে কথা বলা ছিল না, যেখানে খাওয়া দাওয়া চলতো না, পর্যাপ্ত পরিমাণে লুল পড়তো, লালা পড়তো, সবগুলা সিমটমস। আমি রুগী, আমার মরণ রুগী সামনে। আমি এখন কারো কাছে মিথ্যা কথা বলব না। আমি আগে পানির ডুবসিপতে ব্যথা করতো, রাইস খাইতে পারতাম না, 1 টাইম 2 টাইম রাইস খেতাম হালকা। তাতে আমি এই দুর্বলতা সহায়তা হয়ে গেছিলাম। আর এখানে এসে 1ম মাসে একটু দুর্বলতা ছিলাম, 2য় মাসে আমি স্বাভাবিকভাবে ভাত খাইতে পারি, পানি খাইতে পারি, সব জিনিস খাইতে পারি। ওষুধ খাওয়া তো মেনটেনেন্সে পারবো। ওষুধটা যদি সেবন করতে পারবো, সে আল্লাহ সুস্থ পারবে, সেবন না করে সুস্থ হবে না। ওনার বক্তব্য হলো যে ওষুধ খাওয়াটা কঠিন, ওষুধ খাওয়াটা সুন্দরভাবে মেনটেন করলে ওনার বিশ্বাস যে সবাই এখানে সুস্থ হবে। তো বিশেষ করে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার আপনাদেরকে বলবো, ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নাই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়, তবে ধৈর্য সহকারে অন্তত 4টা মাস সময় আমাকে দিতে হয়। কোনো ক্যান্সারই খাইতে হবে, কোনো ক্যান্সার রোগী সেবন না করে 1 মাসে করে দিল, আমি কোর্স শেষ না করে বেড়া চিপা ভালাই দিলাম, সেটা আমার কোনো বুঝে আসবে না। আমি একজন ডাক্তারের ছেলে, আর্মি ডাক্তারের ছেলে। আমার কপাল খারাপ, আমি 4 বার ছোট, আমি এবং বিয়ে দিয়েছি। আর্মি ডাক্তার ছিল আমার ডাক্তার আব্দুল করিম ডাক্তার। আর ছোট সন্তান আমি, 7 ভাই বোনের ছোট। আমার কষ্ট আছে, আমি তো মিশাদা বলবো না। আমি 2য় কোনো চিকিৎসা নিই নাই, ল্যাবরেটরি চেক আপ করেছিলাম, 2% ক্যান্সার কন্ট্রোল দিতে। আমার এই কন্ট্রোল আমি কথা বলার কোনো নাই। আমার যত সহযোগিতা, আমি ডাক্তারের সহযোগিতায় আমি ওষুধ সেবন করে আমি সুস্থ।
বিশেষ করে আমি রোগী দেখি 14 পুরানা পল্টন, দারুসালাম মার্কেট, লিফটের চয়, শনি রবি সোম এবং মঙ্গল বুধ বৃহস্পতি হবিগঞ্জ শ্মশানঘাট। আপনাদের সবাইকে আমাদের অফিস ভিজিট করার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।